সাম্প্রতিক ত্রিপুরায় ঘটে যাওয়া বন্যায় ক্ষতিগ্রস্ত চারদিক। শুক্রবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তর আধিকারিকদের নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত গোমতী জেলার উদিপুরে অবস্থিত ভেটেরিনারি মেডিসিন স্টোরটি পরিদর্শন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ও মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পাশাপাশি ওষুধপত্র সহ যাবতীয় সরঞ্জামগুলিকে শুষ্ক নিরাপদ জায়গায় রাখার নির্দেশ দেন তিনি। এই ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্যেও দফতরের কর্তব্যরত আধিকারিকরা গোমতী জেলার পশুধনকে সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় যত্ন ও চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে। এদিন আরকেপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম খিলপাড়া এলাকার বিভিন্ন জলাশয় পরিদর্শন করেন তিনি। বেশ কয়েকজন লোকের ক্ষতিগ্রস্ত পোল্ট্রি খামার ও গবাদি পশু খামার পরিদর্শন করে তাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে পুনরায় তাদের জীবিকা নির্বাহের জন্য পশুপালন দফতর ও রাজ্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সমস্ত ধরনের সহায়তা প্রদানের আশ্বাস দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমরা গোমতী জেলা পরিদর্শন করছি। মূল উদ্দেশ্য হচ্ছে চলমান ভয়াবহ বন্যায় আমাদের পুরো রাজ্য ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশেষ করে ফিশারি সেক্টর এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি সেক্টরে এবং প্রাইমারি সেক্টর যেটাকে আমরা বলি এগ্রিকালচার সেক্টর, সব মিলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। তো বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করছি। আজকে সকালবেলা বিশেষ করে আমার এআরডিডি ডিপার্টমেন্টের উদয়পুর স্থিত ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটাল, ডিস্ট্রিক্ট ডিআই ল্যাব, তারপর মেডিসিন স্টোর, এগুলি সবগুলি জলের নিচে ছিল। এগুলি আমরা ভিজিট করেছি। কি পরিমাণ ক্ষতি হয়েছে সেটাও আমরা দেখলাম। এর বাইরে উদয়পুরের বা কাকরাবন এলাকায়, মাতাবাড়ি এলাকায় বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছি, যেখানে শরণার্থী ক্যাম্পে প্রচুর গরু ছাগল রয়েছে। তাদের খাদ্যের ব্যবস্থা আমাদের এআরডিডি ডিপার্টমেন্টের পক্ষ থেকে করা হচ্ছে। ডাক্তাররা নিরলসভাবে তারা পরিষেবা দিচ্ছেন। দিন রাত্র পরিশ্রম করে তারা, যারা ফার্মার রয়েছেন, লাইভস্টক ফার্মার, তাদেরকে সাথে থেকে তাদেরকে সহযোগিতা করছেন। কিছুক্ষণ আগেই আমরা জামজুড়িতে যাদের বাড়িতে গরু আছে, হয়তো ঘাস নেই বা খাদ্য নেই, গোখাদ্য নেই, তাদের সহযোগিতার জন্য আমরা কিছু গোখাদ্য প্যাকেট ফিড আমরা দিয়েছি, প্রদান করেছি। এক একটা গরুর জন্য আলাদা করে প্যাকেট আমরা করে দিয়েছি। এর বাইরেও ডিওয়ার্মিং আমাদের চলছে। বিভিন্ন রকমের ইনফেকশন থেকে তাদেরকে রক্ষা করার জন্য মেডিসিন আমরা প্রোভাইড করছি। সেই সেক্টরে আমাদের এআরডি ডিপার্টমেন্ট থ্রুআউট দ্য স্টেট খুব ভালোভাবে কাজ করছেন এবং ইতিমধ্যে আমরা সবাইকে বলেছি এবং আমাদের অফিসিয়ালরাও খুব হার্ড ওয়ার্ক করছেন। ইভেন বন্ধের দিনেও তারা যারা শরণার্থী আছেন বা যাদের গরু ছাগল এফেক্টেড হয়েছে তাদের পাশে থেকে তারা সাহায্য করছেন এবং কাজ করছেন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উত্তর শিলঘাটি গ্রামে, যেটা কাকরাবন ব্লকের অধীন। এখানেও আমরা বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। কি পরিমাণ জলাশয় বা পুকুর এই ফ্লাডের কারণে নষ্ট হয়েছে। এখনো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেছনে এবং সামনে দুই দিকেই প্রচুর জলাশয় বা পুকুর, যেখানে মাছ চাষ হতো এবং অনেক মাছ চাষি এটার উপর দিয়ে তাদের সারা বছরের তাদের যেটা রোজগার হতো, এই সব কিছু ধ্বংস হয়ে গেছে। পুরো জলাশয়ের বন্যার জলে এখনো আবদ্ধ রয়েছে। বন্যার জল সম্পূর্ণ রূপে এখনো কমেনি, যার ফলস্বরূপ প্রচুর পরিমাণের কৃষক বা মাছ চাষি তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের কথা মাথায় রেখে আজ আমরা বিভিন্ন জায়গাতে ভিজিট করছি, প্র্যাকটিক্যালি দেখছি। আমাদের দপ্তরের পক্ষ থেকেও প্রত্যেকটা ফিশারি অফিসার জায়গায় জায়গায় গিয়ে এগুলি ইনকোয়ারি করছেন, কি পরিমাণের জলাশয় ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাইভেট জলাশয় বা পুকুর কতগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবকিছু আমরা অ্যাসেস